আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো। আজকে আমার এই ভিডিওটা এটা বিবাহিত কিছু ভাইয়াদের জন্য আর কিছু বিবাহিত ভাবিদের জন্য, আপুদের জন্য। প্লিজ যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। আগেই মাপ চাচ্ছি, একটু চিন্তা করবেন আগে আমার কথাগুলো। সেটা হচ্ছে আমাদের বাস্তবটা চিন্তা করতে হবে। বর্তমান যুগে বাস্তবটা চিন্তা করতে হবে। যখন আপনি কিছু শুরু করবেন, পিছন থেকে কেউই আপনাকে ভালো বলবে না। যখন নাকি আপনার সফলতা উচ্চ জায়গায় পৌঁছে যাবেন, তখন সবাই বাহবা দেবে। কিন্তু শুরুর টাইমে সবাই অনেক কথা বলবে, কিন্তু এটা নিয়ে দামিয়ে থাকা যাবে না। কষ্ট করলে আপনি করবেন, অন্য কেউ এসে করবে না। আপনারটা আপনারই করতে হবে। তো আসি মেইন টপিককে, সেটা হচ্ছে ভাইয়ারা বা আমার যারা বন্ধু আছেন সবাইকে বলি, যারা বিবাহিত, আপনি কি একটাবার চিন্তা করছেন আজকে মরলে কালকে 2 দিন, মানুষের জীবন বেঁচেই থাকে কতদিন? হতে পারে ভাবির আগে আপনি যেতে পারেন, আল্লাহ না করুক, বা আপনার আগে ভাবি চলে যেতে পারে। যেটাই হোক, একটাবার চিন্তা করে দেখেন, যদি হুট করে আল্লাহ না করুক আপনার একটা কিছু হয়ে যায়, হায়াত মহতের কথা তো বলা যায় না। ভাবি কি করে চলবে, সংসারটা কিভাবে চালাবে, বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে থাকবে, একটাবার চিন্তা করছেন? সংসারের পরও অনেক সময় থাকে, মেয়েরা চাইলে অনেক সময় বের করতে পারে। যে যে কাজটাই পারুক না, কিছু একটা করুক, কিছু একটা শিখান, হাতের কাজ, শিল্প, যেটাই হোক, একটা কিছু শিখায় দেন বা করে দিয়ে যান, যেন আপনার না থাকলেও তার এতটা স্ট্রাগল যেন না করতে হয়, সে যেন হতাশার মধ্যে না পড়ে যায়, হতাশায় পড়ে যে যেন রাস্তা না হারায় ফেলে। যেটাই পারুক, একটা দায়িত্ববান পুরুষ হিসাবে যথেষ্ট সাপোর্ট দিবেন এবং যে বলবেন যে কিছু একটা শিখো, আমি না থাকলেও যেন করে খেতে পারো, সংসারটার হাল যেন ধরতে পারো। একটা মেয়ে চাইলে কিনা পারে, সব পারে। কথা আছে না, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমাদের বাংলাদেশের ছেলেদের ইগোটা বেশি, মনের মধ্যে বিশ্বাসের জোরটা খুব কম। এটা একটু বাড়ান। বিশ্বাস করবেন, কিছু পাবেন। তর্ক করবেন, আপনার থেকে দূরে যাবে। একটু চিন্তা করে দেখেন, হুট করে যদি আপনি নাই থাকেন, দুনিয়া ছেড়ে চলে যান, আল্লাহ না করুক, তখন সে কীভাবে কেমনে কী করবে, কতটা কষ্টের মধ্যে পড়ে যাবে। আর যদি তার কোনো কাজকর্ম জানা থাকে বা কিছু একটা আয় উপার্জন আপনাদের থাকা অবস্থায় যদি রানিং থাকে, টুকটাক করে করতেছে, তখন কিন্তু তার এতটা কষ্ট হবে না। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আজকেই যান, বাসায় যান, ভাবির সঙ্গে বসে ডিসকাস করেন কি করা যায়। সবসময় রেডি থাকা ভালো, কারণ আমরা আসছি, বলেই আসছি যে যেতে হবে, সবার যেতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।